সুতাগুলো চেঞ্জ করতে হবে, প্লাস হলো এই যে মরা পাতাগুলো যে এইগুলা ফেলতে হবে, অনেক কাজ। তারপর যদি কালার করে দিই না ভাল লাগবে। ডাব গাছ কাটতে লোক আসছে, নূরের আব্বু নূরের দাদি ওরা ভোট দিতে ওদের গ্রামের বাড়িতে গিয়েছে। আমি ভয় পাচ্ছি যদি না ক্ষয়ক্ষতি হয়ে যায়, কারেন্টের তার গেট আছে, তাছাড়া দোলনাটার উপর পড়লে তো গায়া কামছে। গাছের ডালের বাড়ি লেগে একটা আম পড়েছে। তো আমটা আমি খাইনি, একটা কামড়ি খেয়েছি। ভাড়াটিয়া ও চাইলো যে আপা আমাকে একটা দেন, ও ভাবছে অনেকগুলো পড়ছে। তো যাই হোক, ও ছোট বোনের মতো ওকে দিয়ে দিলাম। গাছে অল্প কয়টা আছে সেজন্য আর পারাইনি। একবার ভয় পাচ্ছি, আবার সাহস হচ্ছে, যেহেতু ওনারা টেকনিক জানে প্রবলেম হবে না। তবে অনেক বেগ পেতে হয়েছে গাছটা ফেলতে। এটা ঠিক ডাব গাছের যে মাথার উপরে এই অংশটা থাকে, গাছের ভেতর থেকে এটা বের করে। এটা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আমরা তো খাই, আমরা বলতে আমাদের এখানে অনেকে খায় না, কিন্তু আমি খাই। এই যে ডাব গাছ, এই গাছটির যে ডাব হতো তার পানি কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আমার জীবনে কখনো আমি এত মিষ্টি পানি খাইনি, কিন্তু দু একটা হতো, তার মধ্যে বাদুড়ে খেয়ে নিত। বেশি ফলন হচ্ছে না তাই কেটে ফেলেছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরদিন সকালবেলা গুড মর্নিং সবাইকে। একটু হেঁটে আসলাম, মসজিদের হুজুরে দুইটা লুঙ্গি ছিল, তো তো সেই লুঙ্গি দুইটা দিয়ে আসলাম, একটু হেঁটেও আসলাম। তো সকাল সকাল কাজ করতেছি, অনেক ভালো লাগতেছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। কিন্তু এরপরই হবে একটু পর বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হয়েছে, দুইবার হয়েছে, দুইবারই ভিজেছি। যেহেতু আমার ঠান্ডার প্রবলেম, আমার ভেজাটা উচিত হয়নি, কিন্তু কি করব, কাজের নেশা খুবই বাজে নেশা। গতকালকেই তো কাজটা দেখেছিলেন, গাছটা যখন কাটা হয়েছে তখনই মনটা চাইছিল একদম ক্লিন করে ফেলি, কিন্তু বেলা ছিল না, আসরের শেষটা সময় হয়ে গিয়েছে। সেই জন্য কাজটা বাকি ছিল, একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গাছের গোড়াগুলো। তো যাই হোক, আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগে অসুস্থ ছিলাম, সেই কারণে বিভিন্ন জায়গায় কাজ জমেছিল অনেকটাই। তো সেগুলো মন দিয়ে প্রাণ দিয়ে করার চেষ্টা করছি, যেহেতু এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দেখেন, এমন একটা হোঁচট খেয়েছিলাম অল্পের জন্যে, নইলে হয়তো বড় একটা অ্যাক্সিডেন্ট হতো কোদালে। তো যাই হোক, শান্তিতে কাজগুলা প্রত্যেক দিন একটা একটা করে করছি, কিন্তু এর মধ্যে ব্যাড নিউজও আছে। আমার যে হেল্পিং হ্যান্ড, উনি আমাকে জানিয়ে দিয়েছে উনি আর কাজ করবে না। এই জায়গাটা পরিষ্কার করতে যেয়ে বিষাক্ত একটা জিনিস দেখলাম, দুই পাশে দুইটা মুখ আছে। ভিডিওতে যদিও তেমন একটা ক্যাপচার হয়নি, তবে জিনিসটা খুবই ভয়ঙ্কর। আর ও যে ডান্স করছে, ডান্সের জন্য ভিডিওতে আর আসছে না ঠিক করে, দেখুন। তো জায়গাটা আমি কোদাল দিয়ে পরিষ্কার করছি, এভাবে করা যাচ্ছে না, অনেকটাই ময়লা এখানে, বোঝানো যাবে না বলে। যেমনভাবে আছি আলহামদুলিল্লাহ, হয়তো আমার একটু কষ্ট হবে, কিছু করার নেই। একটা সময় পার করছি, তখন তো একাই সব কিছু করেছি, বাচ্চারা ছোট ছিল, কত কষ্টই না করেছি। 4টা বাচ্চা পরপর হয়েছে, সবাইকে নিয়ে কত কষ্টে দিন পার করেছি। এখন তো আলহামদুলিল্লাহ কত সুখে আছি। তো যাই হোক, সেসব কথা আর নাইবা বলি। সময় তো চলে যায়, কিন্তু স্মৃতিগুলো মনে থাকে। তো এখন আর সেভাবে কাজ করতে পারি না, যতটুকু করি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া সবসময় জানাই।
পাইপটা দিয়ে পানি দিচ্ছি, সেই পাইপটা কম্প্রেসারে চলে তো থ্যাপ থ্যাপ করে পানি আসে, প্রপারলি পানিটা আসে না, তাহলে অনেকটা লম্বা সময় লেগে যায়, নইলে হয়তো এতটা সময় লাগতো না। এই পোর্শনগুলো আমি ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়েছি, পানি দিয়ে ঝাড়ু দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর টবগুলো তো ফার্স্টে সরিয়ে দিয়েছিলাম, তারপর টবগুলো আবার দিয়ে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে গেছে পানিটা দেওয়া ঠিক হয়নি, তবুও ভাবছি যেহেতু শুকনো হয়ে আছে পানি দিয়ে দিই, কিছু হবে না ইনশাল্লাহ। আম গাছের নিচে আর ডাব গাছের নিচে যেই গাছগুলো ছিল না, আমি বাসা বেঁধে রেখেছিলাম, তো সেগুলো তো এখানে রেখেছি, তো এগুলোর মধ্যেও পানি ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ ওই জায়গাটা বেশি পানি পড়ে না, সেজন্য গাছগুলো এমন হয়েছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বেশ কয়েকদিন যত্ন নিলেই যত্নে রত্ন মিলে, তাই না বলুন? আমার ছেলে কোচিংয়ে যাচ্ছে, মেজো ছেলে, ওর নাম সাদিকুর রহমান নুদার। সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্যে, আমিও দোয়া করি আপনাদের পরিবারের সবার জন্যে। কিছু কিছু আপু ভাইয়াদের ভিডিও নোটিফিকেশন আমার কাছে আসে না, আমি জানি না কেন, তবে তাদের নাম সবারই মোটামুটি আমি লিখে রেখেছি, তবে ওয়াচ করি আমার ছেলের মোবাইলে, সেজন্য হয়তো কমেন্ট দেখতে পারেন না। তবে চেষ্টা করি, চেষ্টা করতে তো দোষ নাই, তাই না? আমাদের নবীজিও বলেছেন যে আমি করি শব্দটা উচ্চারণ করিনি, বলেছে চেষ্টা করি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই দেখুন ডায়েরি আর ছেলের মোবাইল, এটা দিয়ে ওয়াচ করি, হয়তো কমেন্ট জানা, সেজন্য বুঝতে পারেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমি সবার সাপোর্ট করি, আমাকেও করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।